প্রশ্নটা আপনারা প্রধানমন্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আমরা আপনাকে এতদিন বিশ্বাস করলাম, বিশ্বাসের ফল আপনি কি দিলেন? এখানে যারা শিক্ষার্থী আছি বুঝতে পারছেন প্রত্যেকের মধ্যে একটা স্পার্ক, জ্বলন্ত আগুন দেখা যাচ্ছে। এই আগুন এই দাবানল হয়ে যখন হচ্ছে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে তখন প্রধানমন্ত্রী কিভাবে এটা সামাল দেবে, আমি এই জিনিসটা দেখার জন্য অপেক্ষা আছি। এবং শুধু এটাই বলতে চাই, প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আপনি যে কাজটা করেছেন এটা হচ্ছে শিক্ষার্থী বান্ধব তো একদমই না। আপনার এই আচরণ জনকল্যাণমূলক আচরণ হতে পারে না। একজন প্রধানমন্ত্রীর অবশ্যই, একজন শাসকের যে হচ্ছে জনগণের নেতৃত্ব দিচ্ছে তাকে অবশ্যই মানুষের কথা আগে ভাবতে হবে, শিক্ষার্থীদের কথা আগে ভাবতে হবে, সবার পালসটা বুঝতে হবে। কিন্তু সে পালস না বুঝে সে যে সকল মন্তব্য করলো, বক্তব্য দিল, এতে শুধু ছাত্র সমাজ না সারা বাংলাদেশের মানুষকে এখন তিনি খেপিয়ে তুলেছেন। এখন আমরা দেখতে চাই যে এইটার পিছনে আসলে কারণ কি, আর উনি কতক্ষণ ওনার এই মন্তব্য ধরে রাখতে পারে। এই প্রশ্নটা তো আমারও, আপনার এখানে এই প্রশ্নটা আপনারা প্রধানমন্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আমরা আপনাকে এতদিন বিশ্বাস করলাম, বিশ্বাসের ফল আপনি কি দিলেন? এই প্রশ্নটা এখন আমাদের করার কথা তাদেরকে। এই যে মুক্তিযোদ্ধা সন্তান বলছেন, যারা নারী কোটা বলছেন, এবং যারা এখন বিচ্ছিন্নভাবে আলাদা আলাদাভাবে আন্দোলন করছে, তাদের সবাইকে আমি বলছি যে আপনারা সবাই আমাদের সাথে আছেন, যোগ দেন। এখন প্রধানমন্ত্রী যারা কোনো মন্তব্যের মধ্যে ঘোষণা করে দিল বা একদম ডিরেক্টলি বুঝাই দিল যে উনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য 2018 সালে পরিপত্রটা জারি করেছিল। 2018 সালে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এখন এই শিক্ষাটা কোনোভাবেই যেন হচ্ছে, শিক্ষা যদি দেন সেটা অবশ্যই আমাদের কল্যাণকর হতে হবে, তাই না? উনি তো হচ্ছে গিয়ে মানে 8-10টা মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারেন না। ওনার প্রত্যেকটা কথা কংক্রিট হতে হবে, স্মার্ট হতে হবে। কিন্তু এখানে কি হলো, উল্টা দেখতে পাচ্ছি। উনি আমাদের সাথে প্রহসন করলেন, আমরা এই প্রহসন মেনে নিতে পারছি না, আর এই প্রহসন আমরা মেনে নিব না। আমার জায়গা থেকে তো একদম আমি নো লাভ ফর প্রধানমন্ত্রী, ওকে, নো লাভ ফর প্রাইম মিনিস্টার। আমি এই জায়গা থেকে আমি বলে দিচ্ছি, আমি আমার জায়গা থেকে ওনাকে সাপোর্ট করতে পারছি না। এতদিন যে ভালোবাসাটা তার প্রতি ছিল, সেই ভালোবাসাটার জায়গা থেকে সে ঢলে পড়ে গেছে। এখানে আর কিছু করার নেই, আমাদের কিছু বলার নেই, ভালোবাসা আমরা রাখতে পারলাম না।